আমরা আদিবাসী নয়, আমরা ছিলাম। পাহাড়ে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতিরা কখনো বাংলাদেশের আদিবাসী নয়। ইতিহাস থেকে বিভিন্ন প্রমাণাদির মাধ্যমে আজকের এই আলোচনা পেশ করা হবে। আলোচনাটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতিকে কখনোই আদিবাসী বলার কোনো সুযোগ নেই। আদিবাসী মানে হচ্ছে আদিমতম আদিবাসী বা ভূমিপুত্র। আদিবাসী অর্থাৎ প্রখ্যাত নৃতত্ত্ববিদ মর্গানের সংজ্ঞা অনুযায়ী আদিবাসী হচ্ছে কোনো স্থানে শরণাতীত কাল থেকে বসবাসকারী আদিমতম জনগোষ্ঠী যাদের উৎপত্তি, ছড়িয়ে পড়া এবং বসতি স্থাপন সম্পর্কে বিশেষ কোনো ইতিহাস জানা নেই। মর্গান বলেন, একটি বিশেষ স্বার্থন্বেষী মহল আদিবাসী বিতর্ক তুলে ইতিহাস বিকৃতায়নের মাধ্যমে বাঙালি জনগোষ্ঠীর হ্যায় প্রতিপন্ন করার পাশাপাশি বাংলাদেশের সার্বভৌমত্বকে বিপন্ন করার প্রচেষ্টায় লিপ্ত আছে, যার পরিপ্রেক্ষিতে এই তত্ত্ববহুল আলোচনা। তথ্যগুলোর সাহায্যে আমরা যাচাই করে দেখব যে বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পাহাড়িদের এদেরকে আদিবাসী বলা যাবে কি না। চলুন শোনা যাক। ভারত মিয়ানমার থেকে আসা অভিবাসীরা কখনো আদিবাসী হতে পারে না। বর্তমান বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতে উপজাতিদের বসতি স্থাপনের বহু পূর্ব থেকেই বাঙালি জনগোষ্ঠীর বসবাস ছিল, যদিও সমতলের তুলনায় পার্বত্য অঞ্চলে তাদের সংখ্যা ছিল তুলনামূলক কম। প্রস্তর যুগের বাঙালি সভ্যতার নিদর্শনস্বরূপ প্রত্নতান্ত্রিকরা রাঙ্গামাটিতে স্টোন এলিমেন্ট, পাথরের তৈরি অস্ত্র ও ফেনীতে হ্যান্ড অ্যাক্স, কুড়াল উদ্ধার করেছে, যেগুলোর বয়স 10,000 থেকে 15,000 বছর। বাংলাদেশের উপজাতীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো এদেশের আদিবাসী বা ভূমিপুত্র নয়। তার প্রমাণ প্রখ্যাত উপজাতি গবেষক ও নৃতত্ত্ববিদ R.H.S. হিউসিংসং 1906, T.H. লিউইন 1869, অমরেন্দ্র লাল শিকা 1996, জে জাফা 1989 এবং এন আহমেদ 1959 প্রমুখের লেখা গবেষণাপত্র, থিসিস এবং রিপোর্ট বিশ্লেষণে পাওয়া যায়। চাকমা পণ্ডিত অমরেন্দ্রলাল খিসা অরিজিনিস অব চাকমা পিপলস অব হিল ট্র্যাক্ট চিটাগাং এ লিখেছেন, তারা এসেছে মংখেরামের আখড়া থেকে, পরবর্তীতে আরাকান এলাকায় এবং মগ কর্তৃক তাড়িত হয়ে বান্দরবনে অনুপ্রবেশ করেন। আজ থেকে 250-300 বছর পূর্বে তারা ছড়িয়ে পড়ে উত্তর দিকে রাঙ্গামাটি এলাকায়। এর প্রমাণ 1966 সালে বাংলাদেশ জিওগ্রাফিক্যাল সোসাইটি প্রকাশিত দি ওরিয়েন্টাল জিওগ্রাফাল জার্নাল। চাকমারা আজ থেকে মাত্র 150 থেকে 300 বছর পূর্বে মুঘল শাসনামলের শেষে ব্রিটিশ শাসনামলের প্রথম দিকে মায়ানমার আরাকান অঞ্চল থেকে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে। লিউইন 1869, প্রখ্যাত নৃতত্ত্ববিদ এবং ব্রিটিশ প্রশাসক T.H. লিউইন এর মতে, এই যে আমি যে উদ্ধৃতটা দিচ্ছি এটা উনি লিখেছেন, লিউইন 1869 পৃষ্ঠা হচ্ছে 28, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের অধিবাসী বিষয়ে 1869 সালে প্রকাশিত রিপোর্টে চট্টগ্রামের তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট DCDM ক্যাপ্টেন টমাস হারবার্ট লিউইনের মতে চট্টগ্রামের পাহাড়ে বসবাসকারী মানব জনগোষ্ঠীর বেশিরভাগই নিশ্চিতভাবে 2 পুরুষ আগে আরাকান অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের বাইরে থেকে এসেছে। আসলে 1824 সালের বার্মার বর্তমান মিয়ানমার যুদ্ধে শরণার্থী হিসেবে এরা পার্বত্য চট্টগ্রামের বাইরে থেকে এখানে এসেছিল। পার্বত্য চট্টগ্রামে 12টা ভিন্ন জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় বাস করে। এদের বেশিরভাগই 16 থেকে 19 শতকের মাঝামাঝি সময়
এই অঞ্চলের বাইরে থেকে পার্বত্য চট্টগ্রামে এসে বসতি স্থাপন করে। ধারণা করা হয় সবচেয়ে আগে আসে চাকমা সম্প্রদায় এবং পাহাড়ি অঞ্চল অতিক্রম করে এসে 17 শতকের মধ্যেই তারা চট্টগ্রামের সমতল ভূমি থেকে শুরু করে সমুদ্র তীরবর্তী এলাকায় বাস করতে থাকে। সে সময় স্থানীয় বাংলাভাষীদের সাথে জমি নিয়ে চাকমা সম্প্রদায়ের নিরন্তর ঝামেলা লেগেই থাকত। জেনোসাইড ইন দ্য চিটাগং হিল ট্রাস্ট বাংলাদেশ IWGIA ডকুমেন্ট 51 ওয়ালফ গ্যাং মে অ্যান্ড পেজ 14 থেকে 15। 1969 সালে রাঙ্গামাটি থেকে প্রকাশিত বিরাজ মোহন দেওয়ানের চাকমা জাতির ইতিবৃত্ত বইয়ে দ্বিতীয় সংস্করণ 2005 পাহাড়ের অধিবাসীদের উপজাতি অভিধানেই ভূষিত করা হয়েছে। উপজাতিরা সংস্কারপ্রিয়, ইহাতে অতীত চাকমারা প্রতিবেশী হিন্দু ও মুসলমানদের সংস্পর্শে আসিয়া বহু ধর্মীয় সংস্কার অনুকরণ করে ঠিকই, আর ইহারই কারণ যে এইচ হিউটন ও সুবোধ ঘোষ মহাশয় উভয়েরই মন্তব্যে প্রকাশ উপজাতীয় সংস্কারাদি হিন্দু ধর্ম থেকে পৃথক করা দুষ্কর। দেওয়ান ম চাকমা জাতির ইতিবৃত্ত 2005 পৃষ্ঠা 213। বাংলা 1392 সালে কলকাতা থেকে প্রকাশিত সিদ্ধার্থ চাকমা প্রসঙ্গ পার্বত্য চট্টগ্রাম বইয়ে পাহাড়িদের উপজাতি হিসেবে অভিহিত করা হয়। পার্বত্য চট্টগ্রামের অনেক বুদ্ধিজীবী মনে করেন উপজাতি সম্পর্কিত সব দায়িত্ব সরকার ছেড়ে দিয়েছে আমলাদের হাতে। তাদের মতে রাজনৈতিক কমিটি যদি গঠিত হতো তাহলে আমলাতন্ত্রের স্বেচ্ছাচারিতার কারণে জটিল হতে হতে পার্বত্য চট্টগ্রামের উপজাতি সমস্যা বর্তমানে সংকট রূপ ধারণ করত না। চাকমা দন্তস্ব 1392 বঙ্গাব্দ পৃষ্ঠা 134। 1975 সালে তৎকালীন রাষ্ট্রপতি রাঙ্গামাটি আগমন উপলক্ষে স্থানীয় পাহাড়ি নেতারা জিয়াউর রহমানকে যে স্মারকলিপি প্রদান করেন সেখানে পাহাড়দের আদিবাসীদের উপজাতি বলা হয়েছে। উল্লেখ্য, উক্ত স্মারকলিপি প্রদানকারীদের মধ্যে চারু বিকাশ চাকমা, অশোক কুমার দেওয়ান, জ্ঞানেন্দ্র বিকাশ চাকমা, মং সুই প্রো চৌধুরী, বোমাং সার্কেল চিফ, মং প্রো সাইন, মং সার্কেল চিফ এবং ধীরেন্দ্র কিশোর রুয়াজা সাবেক এমপিও উল্লেখযোগ্য। বর্তমান পার্বত্য তত্ত্বকোষ 2005 পৃষ্ঠা 129 থেকে 135। 1993 সালে জ্ঞানেন্দু বিকাশ চাকমা রচিত ঐতিহাসিক প্রেক্ষাপট পার্বত্য স্থানীয় সরকার পরিষদ বইয়েও উপজাতি শব্দটির ব্যবহার করা হয়। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই